দুনিয়ার মানুষ কবরে রেখে আপনাকে চলে আসবে। 40 কদম ফিরে আসার পরে মুনকার নাকির আপনার কবরে আসবে। তার আগে একজন ফেরেশতা আসবে, নাম রুম্মান ফেরেশতা। এই ফেরেশতা আপনাকে কবরের ভিতরে উঠাবে, বসাবে। বসানোর পরে কেরামান কাতিবিন আসবেন, মুনকার নাকির আসবেন। মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। দেখেন পৃথিবীর মধ্যে 3টা প্রশ্নপত্র ফাঁস হলো, উত্তরপত্র ফাঁস হলো। জীবনে মাস্টার্স কমপ্লিট করতে যাইয়া একবারে ইফতা পর্যন্ত কতগুলি পরীক্ষা দিলাম দেখেন। ক্লাস 1 থেকে শুরু করে 10 থেকে শুরু করে আলিম, ফাজিল, কামিল এবং ইফতা, এই কতগুলি পরীক্ষা দেখেন, কম হলো না। এই পরীক্ষাগুলি প্রত্যেক বছরে 3 বার পরীক্ষা দেওয়া লাগছে। এই 3 বার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এত জীবনে পরীক্ষা হলো, প্রশ্নপত্র ফাঁস হলো না, উত্তরপত্র ফাঁস হলো না। কোন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। কিন্তু 1450 বছর আগে কবরের জীবনের প্রথম 3টা প্রশ্ন আল্লাহ কর্তৃক আমার নবীজি প্রশ্নের পত্র ফাঁস করে দিয়ে গেলেন, উত্তরপত্র শিখিয়ে দিয়ে গেলেন। তারপর আপনি কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবেন না যদি 2টা জিনিস কবরে না নিতে পারেন। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই 2টা নিয়ামত ছাড়া কবরের ভিতরে এই প্রশ্নের জবাব আপনি বহন করতে পারবেন না। যুবক বন্ধু, আগামী রাত্রিও আগামী দিনও আপনার আমার জন্য কবরের ঘর হতে পারে। আহা, কে কখন বিদের ডাক আসবে কে জানে। যুবক বন্ধুরা হয়তো চিন্তা করেন, হুজুর আমার তো কেবলমাত্র 20 বছর বয়স, এখন আরো 40 তো বাকি পড়ে রয়েছে। না না, এটা হিসাব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, তোমার সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ডের জন্য তোমার দেরি হবে না, আগে পরে করা। আসার পরে ফেরেশতারা পায়ের দিক থেকে আসার পরে সূরা মুলক পায়ের সামনে দাঁড়ায় থাকবে। এই ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলবে, আমরা তোকে আযাব দেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক বলবে, না, রাত জেগে জেগে এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, কবরের মধ্যে যত সময় থাকবো ঢুকতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা সূরা মুলক যেহেতু পাহারা দিচ্ছে, তাহলে তোমরা রিটার্ন করো, ফিরে চলে আসো। আমার বান্দাকে আযাব দিতে হবে না, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই সূরা মুলকের আরেকটা ফজিলত, যারা এই সূরা নিয়মিত তেলাওয়াত করে কবরের ভিতরে আল্লাহ তাদেরকে জিন্দা বানায় দেয়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি আসতেছিলেন আল্লাহর নবীজির সঙ্গে একটা কাফেলা নিয়ে। আমার দিকে তাকান, কাফেলা নিয়ে আসতেছে। তো আগে তো তাবু ছিল, এত বড় বড় তাবু না, এক একজনের এক একটা তাবু, ছোট্ট ছোট্ট তাবু গেড়ে তারা বিছনা করতেন। সাহাবী বলতেছেন, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে বিছনা করলাম, কবরের উপরে বিছনা করে আমি শুয়ে পড়লাম। আমি যখন শুইলাম, শুয়ার পরে লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন পড়তেছে। কোরআন পড়তেছে, কোরআন 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 কোরআন। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন, হুজুর আপনি তারতিল এবং তারতিবের সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এ কম্বলওয়ালা নবী, আর ঘুমাবেন না, আপনি উঠেন।
নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন। আল্লাহ আদর করে ডাক দিয়ে বলতেন, হুজুর উঠেন, ও কম্বলওয়ালা আর ঘুমায়েন না, কম্বলওয়ালা উঠেন, কম্বলওয়ালা উঠেন। জীবনে নবীজিকে কোনোদিন আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলা যাবে? পৃথিবীতে একজন বাদশা, এই বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী মদিনাতে গেছে। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। কত বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন জানেন? বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরানের এক অংশ, পাকিস্তানের এক অংশ, বিরাট এই অংশ মিলে উনি এই সাম্রাজ্যের তিনি বাদশা ছিলেন। তার নাম সুলতান মাহমুদ গজনবী। বিরাট বড় অংশের রাজা সুলতান মাহমুদ গজনবী মদিনাতে যাওয়ার পরে বাদশাহী পোশাক খুলে ফেলে দিয়ে পানির লুডা কান্দে নিয়া মদিনায় হাজীদেরকে পানি পান করায়। একজন আল্লাহর বান্দা দেখে চিনে ফেলছে, জিজ্ঞেস করলেন, আপনার নাম কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। আপনি বাদশা হইয়া বাদশাহী পোশাক ছেড়ে দিয়ে এই মদিনাতে পানির লুডা কাঁধে নিয়ে আপনি কেন হাজীদেরকে পানি পান করান? সুলতান মাহমুদ গজনবী ডেকে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমি কার দরবারে আসছি? আমি তো কেবলমাত্র সুলতান মাহমুদ গজনবী। আমি যার দরবারে আসছি উনি দুজাহানের সুলতান। হ্যাঁ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঢোকার পরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এক দোকানি, দোকানের মধ্যে প্রদীপ জ্বলতেছে। এই দোকানদারের প্রদীপের পাশে বসে বসে একটা মাদ্রাসা। হে সুলতান মাহমুদ গজনবী, তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলেছ, কিন্তু আমার একজন তলবে আলেম সে অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছে। সেই দিন আমি কি করে নবীর সামনে মুখ দেখাবো? একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে সুলতান মাহমুদ গজনবী, গজনীর বাদশা, অন্তরের ভিতরে কি পরিমাণে রাসূলের প্রতি ভয় এসে গেল। চিন্তা একটা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে জবাব দিব কি? বলবো কি বলবো আমি? সেই দিন যদি রাসূল আমাকে জিজ্ঞেস করেন আমার উপায় হবে কি? আহা, একজন আশিক রাসূল যখন এই চিন্তা করতে লাগলেন, স্বর্ণের প্রদীপখানা দিয়ে বললেন, বাবারে, এই যে আমার একটা প্রদীপ আছে স্বর্ণ দিয়ে বানানো, তোমাকে এই প্রদীপখানা দিয়ে দিলাম, কালকে থেকে এই প্রদীপ জ্বালায় তুমি মাদ্রাসায় কিতাব পড়বা। ছেলেটি অনেক খুশি, আমাকে স্বর্ণের প্রদীপ দেওয়া হয়েছে। চলে গেলেন সুলতান মাহমুদ। ওই দিন রাত্রিবেলা ঘুমের মধ্যে উনি ঘুমিয়ে আছেন রুমের মধ্যে। এমন সময় লক্ষ্য করলেন রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে সুলতান মাহমুদের ঘরে রুমের ভিতরে আল্লাহর হাবিব তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সুলতান মাহমুদ গজনবী সালাম দিলেন। প্রিয় নবীজি ডেকে বললেন, হে সুলতান মাহমুদ গজনবী, আমি একটা কারণে তোমার কাছে আসছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নালায়েকের ঘরে আপনি তশরিফ এনেছেন। বলে, সুলতান, আজকে আমার একজন তলবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে ইজ্জত করার জন্যে আমি নবী খুশি হয়ে মদিনাতে তোমার ঘরে এসে তশরিফ এনে তোমাকে দিদারে ধন্য করেছি। এ সুলতান মাহমুদ গজনবী, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম। তুমি যেমন আমার একজন তলবাকে ইজ্জত করার কারণে আমাকে ইজ্জত করেছ, আমি নবী দোয়া করে গেলাম আল্লাহ দুনিয়াতেও তোমাকে ইজ্জতওয়ালা বানাবে, আল্লাহ মাহশরের মাঠেও তোমাকে ইজ্জতওয়ালা বানাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন, আমরা নবী আছে না নাই? নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে এই জন্য তলবে আলেম যারা আছেন ওদেরকে আপনারা ভালোবাসবেন। মাদ্রাসা, সুন্নি মাদ্রাসাগুলি আপনারা একটা গাছকে যেইভাবে পরিচর্যা করেন, একটা সুন্নি মাদ্রাসাকে আপনারা ওইভাবে পরিচর্যা করবেন। আল্লাহ তৌফিক দিক। সবাই জোরে বলেন আমিন। কে নবীজির চাচা হযরত আব্বাস
আব্বাসকে যার উসিলা ধরে হযরত ওমর দোয়া নামাইছেন, বৃষ্টি নামাইছেন, দোয়া নামাইছেন, বৃষ্টি নামাইছেন। উসিলা ধরে বুকে হাত বেঁধে যারা নামাজ পড়লো ওরা বলে উসিলা মানে শিরিক। কিভাবে ওরা উসিলা শিরিক বানায় দেখেন। আমাদের দেশে যারা গরু বেচে তারা গরু বিক্রেতা, যারা গরু কিনে তারা হলো গরুর ক্রেতা। ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে যিনি সমন্বয় করেন তার নাম হলো দালাল। আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বললেন, হে বান্দা, তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তা করবে না, ভয় করবে না, যাউকা নবীর বরগাহে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ আমার নবীর দরবারে যে ইস্তেগফার করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আমার রাসূল যদি তোমার তওবার ব্যাপারে সুপারিশ করে, তোমার পক্ষে যদি নবী উকালতি করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। কিন্তু শর্ত নবীর দরবারে যেতে হবে, আমার নবীকে উসিলা ধরা লাগবে। উসিলা যদি দালালি হয় তাহলে আল্লাহ কি দালালি শিখাই দিলেন? উসিলা যদি দালালি হয় তাহলে হযরত ওমর কি দালালি ধরলেন? যদি ওমর দালালি ধরে তাহলে আমরাও দালালি ধরব। যদি আল্লাহ দালালি শিখায় তো আমরাও দালালি শিখব। তার মানে যারা উসিলা নামক উসিলাটাকে দালাল বলতেছেন, শিরিক বলতেছে, তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল দালাল। আজকে যদি ওমর জিন্দা থাকতেন তাহলে অবশ্যই ওমরকে দেখলে শয়তান যেমন পালায়, আজকে ওমর যদি জিন্দা থাকতেন এই সমস্ত বেদাতি মোল্লাদেরকে জুতা দিয়ে পিটাইয়া আজকে এই মুসলিম মিল্লাত থেকে হযরত ওমর তাড়ায় দিয়ে বলতেন, এই বেটা আমি নিজে আমার নবীর চাচার উসিলা ধরে দোয়া করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নামাইলাম, আর তোরা এই উসিলাটাকে দালাল বানাই দিলি, তাহলে আমি ওমর কি দালালি ধরলাম? হাইরে বেটা, আল্লাহ কি তাহলে দালালি ধরে আল্লাহ দোয়া কবুল করলো? হযরত ওমর নিজে জুতা দিয়ে পিটাইয়া তাড়ায় দিত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান দেশে বহু মানুষ তো মানুষ আছে কয়জন? এখনো মসজিদের জুতা চুরি হয়, মাহফিলে জুতা চুরি হয়, বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি হয়। কি কথা কন না কেন? বহু বিয়ে বাড়ি খাবার নিয়ে মারামারি হয়। চট্টগ্রামে গেলাম, এক ভদ্রলোক বলল, হুজুর চিংড়ি মাছ খাওয়া নিয়ে বিয়ে ভাঙিয়ে গেছে। এই জন্য আল্লাহ ফেরেশতাদের সম্মেলনে বলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা বানাবো। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, ফ্যাসাদ বাঁধাবে, ঝামেলা পাকাবে, গ্রামে গ্রামে ঝামেলা, পাড়ায় পাড়ায় ঝামেলা, বংশে বংশে ঝামেলা, এলাকায় এলাকায় ঝামেলা, বাড়ি বাড়ি ঝামেলা, প্রতিবেশীর সাথে ঝামেলা করবে, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন? ও রব, আপনি যদি চান তো ওয়ানাহানু, আমরাই তো অনুসাব্বিহু, আপনার তাসবিহ করি, ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার হামদ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরাই তো আপনার সালাত পড়ি, আপনাকে সিজদা দেই, আপনাকে ডাকি, আপনার জিকিরি ফিকিরি ইবাদতে আমরা তো কাটাই দেই, নতুন করে মানব জাতি বানানোর দরকার কি? আল্লাহ বললেন, হে বান্দা হাবিব, আপনি উম্মতকে বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে। আপনি নবীর সাথে যদি ভালোবাসা করে, আমি আল্লাহ তার সঙ্গে ভালোবাসা করব। শুধু ভালোবাসা করবই না, তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তার মাফ করে দেব।
ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। একদিন আমরা এই পৃথিবী থেকে শূন্যে চলে যাব। যে মাটির উপরে আপনি বসে আছেন, এই মাটির নিচে একদিন আপনার ঘর হবে। যেই মাটির উপরে আপনি বসা, এই মাটির নিচে আপনার ঘর হবে, কিন্তু আপন কেউ হবে না। এই ঘরের মধ্যে যিনি আপনার আপন হবেন, তিনি রাহমাতুল লিল আলামিন। দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। তবে একটা কথা আপনাদেরকে শিখাই দিয়ে যাই, ওই কবরে আর একটা বিষয় আপনার জন্য বড় আনন্দের হবে। প্রত্যেক দিন যদি রাত্রিবেলা আপনি সূরা মুলক তেলাওয়াত করেন, এই সূরা মুলক আপনার কবরের মধ্যে আপনাকে পাহারা দিতে থাকবে। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা মুলকের ফজিলাতের মধ্যে আসছে, প্রত্যেক দিন কেউ যদি রাত্রিবেলা আশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে, ও মা বোনেরা, এই সূরা মুলক রাত্রিবেলা পড়বেন। এশার নামাজের পরে একবার অথবা 2 বার 3 বার সামর্থ্য অনুযায়ী আপনি পড়বেন। কিন্তু মহিলারা পড়তে চায় না, এরা তো স্টার জলসার মুরিদ। কথা কস না কাজরে, ঠিক না বেঠে? বন্ধু খুব মনোযোগ। এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করলে কি লাভ হবে শোনেন। আল্লাহর বান্দা যখন মারা যায়, আহারে কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন। একটু জবান খুলে দিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো। সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো। সেই রওজাতে শুয়ে আছেন, সেই রওজাতে জিন্দা আছেন দ্বীনের নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ।
সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ এই আমার দিকে তাকান তো সুলতান মাহমুদ গজনবী রসুল করিমকে কিভাবে তাজিম করতেন দেখেন
মদিনাতে বাদশাহী পোশাক খুলে, আর আমার দেশে কিছু হাজিরা মক্কা মদিনে যাইয়ে খালি ওই যে মুয়াল্লিমদের সাথে ঝগড়া করে, কয় গরুর গোশত দেওয়ার কথা উটেরটা দিলি কে, উটেরটা দেওয়ার কথা থাকলে খাসিরটা দিলি কে, এই মুয়াল্লিমের সাথে মারামারি করে। আর কয় আমার দেওয়ার কথা এসি রুম, তুই ডিসিটা দিছস কে, দেওয়ার কথা বড় ভিআইপিটা তুই নর্মালটা দিছ কে। এই মদিনাতে যাইয়ে খালি পারামারি করে। পৃথিবীর একজন বাদশা সুলতান মাহমুদ গজনভি, যার নাম শুনলে বাতিল থর 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 করে কাঁপত। সুলতান মাহমুদ গজনভি, আল্লাহু আকবার বলা যাবে? একদিন আমার দিকে তাকান, এই যে মাদ্রাসার ছেলেরা আছে না, পাশে মাদ্রাসা তো আছে, আপনার এই মাদ্রাসাকে মহব্বত করবেন। বলে হুজুর কারণটা কি? আমি বলে দিয়ে যাই, বাপ পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব, কেউ কিচ্ছু নিয়ে যাব না, খালি হাতেই চলে যাব। এই বাচ্চারা কোরআন শরীফ পড়ে, ওরা সুন্নি আলেম হবে। পৃথিবীতে বহু মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা আছে যেখান থেকে দোয়া হয় না, বাচ্চাদেরকে উগ্রবাদিতা শিক্ষা দেওয়া হয়। আমাদের সুন্নি মাদ্রাসাগুলি থেকে দোয়া শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? মানবতা শিক্ষা দেওয়া হয়। তো সুলতান মাহমুদ গজনভি রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার একটা প্রদীপ ছিল স্বর্ণ দিয়ে বানানো, এই প্রদীপটা জ্বালিয়ে উনি প্রজাদের রাত্রিবেলা খোঁজ খবর নিতেন। আমরা তো এই সুন্নত ভুলে গেছি, আমরা খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে মনে সুন্নত আদায় হয় না। সুন্নত হচ্ছে গরিব মানুষের ঘরে খোঁজ খবর নিয়ে তার বাড়িতে খাবার পৌঁছাই দিয়ে হলো অরিজিনাল সুন্নত। এই সুন্নত তো ভুলে গেছে আমার দেশের মানুষ, এই সুন্নতের কথা মনে নেই, খালি রাস্তায় দিয়ে তসবি টিপে। আমার ঢাকাতে মাঝে মধ্যে দেখা যায় সকালবেলা খালি সুবহানাল্লাহ 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 তসবি টিপতাছে আর হাঁটতাছে। ডায়াবেটিসের ধরছে তো তুফান গতিতে হাঁটে। হাসুস কে? চাকরি করছে মাসে 50,000 টাকা বেতন, ঢাকা শহরে 4 বাড়ির মালিক, কে জিব্রাইল টাকা দিয়ে গেছে? টাকা কি জিব্রাইল দিয়ে গেছে নাকি? টেবিলের নিচ দিয়ে উপর দিয়ে নিয়ে একবারে কায়দা করে নিয়ে একবারে ঢাকা শহরে বাড়ি বানাই দিয়ে এখন সুবহানাল্লাহ তসবি টিপে। শয়তান হাসে আর কি, উরে সিটা কি কথা, শয়তান হাসে আর কি, উরে সিটা। তুই মানুষের হক মাইরে দিয়ে এখন তসবি আতিলে ঢাকা শহর দিয়ে হাঁটতেছিস আর সুবহানাল্লাহ জিকির করতেছিস। শয়তান উরে সিটার, আমার সাথে সিটার এটা কি কথা কর না বাপ, জোরে কর। আমার সাথে বড় সিটা, এরকম বহু আছে। হ্যাঁ, আমি একদিন আগে ওই ঢাকার পুরান ঢাকায় মার্কেটে বসে রয়েছি, ওই সদরঘাটের মার্কেট, আমি নামাজ পড়াইতাম একজনের ওখানে। হ্যাঁ, তো বসে রয়েছি, তো এক চাচা দাড়ি মেহেন্দি লাগাইছে, টুপি খুব সাদা, একবারে সুন্দর করে মাথার সাথে লেবেল করা টুপি, ফতে সাদা, জুব্বাটাও ভদভদে সাদা, ওই আপনার লুঙ্গিটাও সাদা, পুরান ঢাকার মানুষটা লুঙ্গিটাও সাদা, মুজেও সাদা, তসবিও সাদা, জায়নামাজও সাদা, সব সাদা বানাই লাগছে। কাকার দোকানে বসে রয়েছে, তেমন সময় পাওনাদার এসে কয়, কাকা এই মালের টাকা পাইতাম, আজকে তো তাগাদার জন্য আসছি, টাকা দেওয়ার কথা। তখন কাকা কয়, আল্লাহর কিরে করে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আগামী সপ্তাহে আসো। তো পাওনাদার চলে যাচ্ছে, ঠিক আছে। তা আমি পাশে বসেছি, রমজানের দিন ইফতার করবে তার ঘন্টাখানিক আগে, কথা বুঝছেন, ঘন্টাখানিক আগে ইফতার করবে, আমি বসে রয়েছি। তো এমন সময় কিছুক্ষণ পরে দিয়ে ডয়ার টান দিছে, টান দেওয়ার পরে দেখেন টাকার বান্ডিল। আমি বললাম, কাকা টাকা দিয়ে বান্ডিল ভরা আপনার এই ইয়াতে ডয়ারের ভিতরে। তো পাওনাদার আপনি করলেন, আল্লাহর কিরে করে কই টাকা নেই। তো এই রমজানে রোজা রেখে কয়, তোমরা হুজুর মানুষ পরের বাদ খাও, ব্যবসার বুঝো কি? আমি কই, কাকা এটা বুঝি না, বিদায় তো পরের বাদ খাইতেছি, যদি বুঝতাম তাই তো আপনার ভিতরে আপনার মতো এইরকম বুজুর্গ হয়ে যেতাম। কাকা হুজুর মানুষ ব্যবসার বুঝো কি? এলো অবস্থা আমার দেশে। নবী বললেন, কিয়ামতের আলামতের একটা আলামত হলো ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত বাড়বে।
স্বামী স্ত্রীর আমানত রাখবে না, স্ত্রী স্বামীর আমানত রাখবে না, প্রতিবেশী প্রতিবেশীর আমানত রাখবে না। আমানতের খেয়ানত বহু গুণে বাড়বে, এত পরিমাণে বাড়বে, বাপ ছেলেকে বিশ্বাস করবে না, ছেলে বাপকে বিশ্বাস করবে না। কথা তো তাই চলতেছে এখন। কোনো বাপ ছেলের নামে জমি দিতেছে না ডরে, যদি আমার পোলা আমারে বুড়া কেলে খাবার না দেয়। এই কথা কর না কেন? কি দাদু আমি কি মিথ্যা কথা বলছি? এটা কিন্তু বাস্তব। আমার নিজের কাছেই তো ভয় করে, আপনার কথা কি বলবে? আমার বেগম সাহেবা কয় আমার মেয়েদের নামে কিছু একটা দিয়ে দাও। বুঝছেন না? কামাই কামাই যা করি মেয়েদের নামে আমি দিয়ে দাও। আমি বলো তুমি তো বুঝো না, তুমি তো আবেগে এখন বলতেছো, পরে কিন্তু আর কাইন্দু কুল পাবা না। কারণ এই বাচ্চা কাচ্চা এখন তো ওরা ছোট, বড় হলে সে বোঝা যাবে মতি গতি কি, তখন তো বোঝা যাবে না। আমি বললাম যে আমার নামে আর তোমার নামে থাকলে তো এরাই পাইবো, অসুবিধা কি? যুগের যে অবস্থা তাতে তো মহা মুশকিল। ওদাউল আমান, আমানতের খেয়ানত এত পরিমাণে যে এখন কেউ কাউরে বিশ্বাস করবার চায় না, খুব কঠিন অবস্থা। টাকা আপনি কাউকে হাওলাত দিলে ওই টাকা উঠাইতে আপনার জুতা শেষ হয়ে যায়। কি কথা খারাপ কিছু ভাই? কই আছেন? হ্যালো কই? আমি এই ব্রাহ্মণবাড়িয়া গরিবিত্রী হয়ে দিচ্ছি। কই আছেন? কই ভাইজান টাকা দিবেন না? আরে ভাইজান দিবার চেয়েছিলাম, ব্যাংকে কিন্তু টাকা আছে ভাইজান, আগামী মাসে নিয়ে। এরকম বহু আছে, এই দিতেছে এই দিতেছে এই দিতেছে এই দিতেছে এই দিতেছে, শেষ। ওদাউল আমানা, আমানতের খেয়ানত বাপ, এগুলি আমাদের সামাজিক একটা ব্যাধিতে রূপ নিয়েছে, অনেক বড় ব্যাধি, অনেক বড় ব্যাধি, ব্যাধির কোনো শেষ নেই। এরকম বহু ব্যাধি হয়ে গেছে। স্বামী বিদেশ থাকে, আমার দিকে তাকান, স্বামী বিদেশ থাকে, স্ত্রীকে বিশ্বাস করে টাকা পয়সা অনেক জমি জমা গহনা টহনা দিছে, ফুট করে কয়েকদিন পরে নাই। কি কথা কন না কে? আমি কি মিথ্যা কথা বলতেছি? এরকম বহু ঘটনা ঘটতেছে। আল্লাহ তুমি হেদায়েত করে জাতিকে, মা বোনরা আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আপনাদেরকে আল্লাহ এত একটা সম্মান দিয়েছেন। আমি আমার এক মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছি। আমার মায়ের খেদমতের মাধ্যমে আমি বক্তা যত বড় হই, আমি মায়ের সেবার মাধ্যমে কিন্তু আমার জান্নাত। আমি ফরিদি সাহেব যত বড় বক্তা হই না কেন, মায়ের সেবার মাধ্যমে আমার জান্নাত। হে নারী, আল্লাহ আপনাকে এতটাই সম্মান দিয়েছে যে বুজুর্গ যত বড়ই হোক না কেন, আপনি মা হিসেবে আপনার সন্তানের জন্য আপনি জান্নাত। কিন্তু আপনি নিজের ইজ্জত আপনি নিজেই বুঝলেন। আপনাকে কি করে বুঝাবো যে আপনি নিজের সম্মানটা নিজেই বুঝেন না? উন্না থাকে পিছে পিছে, বেডি থাকে আগে আগে। উন্না থাকবে সামনে, উন্না চলে গেছে পিছে। ওহন কি বুরকা পরে না পরকে, একটা বুরকা না সুরকা না টুরকা, হিন্দে ফারা হিন্দে লেরা হিন্দে সুড়া। হ্যাঁ এটা কি বুরকা পরছে? এটা ভাব দিয়েছে আমি খুব খুব আলট্রা মডার্ন সিস্টেম, মডেল সডেল কত সিস্টেম বেরিয়েছে খালি নতুন নতুন আল। হ্যাঁ কয়দিন পরে তো হেগারও তো ফ্যান, কয়দিন আগে দেখি ফ্যানে হিন্দে ফারা হিন্দে সিরা হিন্দে কাড়া। আমি একটা বিকেলও বি নিয়ে আয়, বিকেল হয়ে যা। আমি একদিন ঈদের নামাজ পরে বাদ যেতেছি, দেখি যে একটা ফ্যান পড়ছে, তখন এই ফ্যান ছিল যে ফুতার নিচে নামাই দেয়। ফুতা চিনছেন না আপনারা? নাবির নিচে নামাই দিয়ে একবারে গুড়াত পর্যন্ত জায়গা ফ্যান, নামতে নামতে নিচ পর্যন্ত গেছে। তো ওই বেড়া জাইঙ্গে পড়ছে না। তো ঈদের দিন ওই কেমন খুব তাড়াতাড়ি কাজ, ওই ফ্যান পরে চলে এসেছে। তো বাসের সিটের ভিতরে বসে পিছন দিক দিয়ে অর্ধেক বেরিয়ে গেছে গা। তো পিছনে আসলে এক দাদা ওই 100 বছর বয়স হবে, চশমায় 1000 পাওয়ারে। দাদা খালি চশমা হাত আর খালি এমনি দেখে এটা কি। আমি পাশে বসে বসে দাদারা নিরীক্ষণ করে দেখতেছি দাদাই করে কি। আমি হাসতে হাসতে পাচ্ছি, দাদাই দেখালি এমনি দেখে। কিছুক্ষণ পরে দাদার তোর জমানা এটা দেখছে না যে ফ্যান ফুতার নিচে জায়গা। দাদার জমানা তো উপরের ছিল, দাদার জমানা তো পায়জামা ছিল, লুঙ্গিয়া ছিল। দাদার জমানা তো আলট্রা সিস্টেম ইকুসিকু ছিল না। তো দাদাই কিছুক্ষণ পরে আঙ্গুল পিছন দিক দিয়ে এমনি খোঁচা দেখে, ও মিয়া কি ফ্যান পরছো তুমি, দি ল্যাংট হয়ে গেছো গা, উড়াও উড়াও উড়াও।
আমি হাসতে হাসতে পারছি, আরে খুদা কোন দেশে বাস করি রে? উড়া উড়া উড়া, হ্যাঁ উড়াও দাদা, উড়াও উড়াও, তুমি তো ল্যাংট হয়ে গেছো গা, উড়া। আমি হাসি আর গা, আরে সর্বনাশ, কোন পাগলের পাল্লা পড়লাম এ দেশে। লজ্জা আমাদের ইমানের অংশ, শরম আমাদের ইমানের অংশ, কথা বলেন ঠিক কিনা? যে নারীর লজ্জা না, নারী বেহায়া। কি কথা কন? যার লজ্জা নাই নারী কি বেহায়া নারী। যেই পুরুষের লজ্জা নাই এটু বেহায়া। দেখেন না জাগাত কোনাত খারাই একবারে সেন্ডারি খুলে স্যালো মেশিন স্টার্ট করে দেয়। শরম লজ্জা কিচ্ছু নাই, গাছের গুড়াত মারে। সাবধান, জীবনে কাম করবি না, আল্লাহ রসুল বলে দিয়েছে গাছের গোড়ায় তোমরা কখনো প্রস্রাব করবে না। আর যদি একবার মেহেদি গাছের গোড়ায় মেরে দিস তা জীবনে শেষ হয়ে যাবে, আর কোনোদিন কাজ হবে না, কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে একবার। হ্যাঁ, না খালি ওয়াজ করলে হবে না, ওর কবিরাজি চিকিৎসা দিয়ে যেতে হবে। ওরা তো বুঝে না, ওরা যেখানে সেখানে স্যালো মেশিন স্টার্ট করে। হাসস কে? এনে পিরাইটি দাঁড়ায় মতে, অধিকাংশ এনে দাঁড়ায় মতে। ওয়াজ শুনতে আইছে, ঠিক আছে, ওয়াজ শোনা ভালো, দাঁড়ায় প্রস্রাব করলে কিডনির সমস্যা হয়। 1450 বছর আগে আল্লাহর নবী আমাদেরকে একটা সুন্নত শিক্ষা দিলেন। আহা কি চমৎকার! তুমি বৈশা স্থিরতার সাথে প্রস্রাব করো, প্রস্রাব করার পরে তুমি ঢিলা কুলুপ ব্যবহার করো, আল্লাহ অনেকগুলি রোগ থেকে বান্দাকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? অনেকগুলি রোগ থেকে বাঁচায়। আমরা খানা খাওয়ার পরে আঙ্গুল চাটি না ভাই? আঙ্গুল চাটি কিনা? কেন চাটি? কি হবে চাটলে? এই আঙ্গুলটা যে চেটে খায়, তো আমরা যখন খানা খাই, তো খানা খাওয়ার সময় আমাদের হাত যখন নড়ে, তখন আমাদের এই পশমের গোড়ার থেকে এক ধরনের রসের তৈরি হয়। যখন আঙ্গুলটা চেটে ওই রসটা আপনি মুখে দিয়ে দিবেন, তখন অটোমেটিক আপনার হজম শক্তি বেড়ে যাবে। না আস্তে হয়ে গেছে, জোরে বলে। নবী বিজ্ঞানীরও বিজ্ঞানী ছিলেন। 1450 বছর আগে উম্মতকে শিখালেন, উম্মত তুমি এভাবে চেটে খাও, উম্মত তুমি ডান হাতে খাও, উম্মত তুমি দস্তরখানা বিছায়ে খাও, উম্মত তুমি প্লেট চেটে বাসন পরিষ্কার করে খাও। এখন আমার দেশে আল্ট্রা মডার্ন সিস্টেম হয়েছে, ওই যে কমিউনিটি সেন্টারে যে চামিচ দিয়ে খায়, আমার চামিচ দিয়ে খাওয়ার পরে অর্ধেক খায় আর অর্ধেক গরুর মতো ফেলায়। কি কথা কন না? এইটার দিছে নাম দিছে সোসাইটি, সোসাইটি নাম দিছে সোসাইটি। আচ্ছা, গরুর মতো খাইলে এটা কি সোসাইটি হয়? গরু অর্ধেক খায় আর অর্ধেক ফেলায়, ছাগলে অর্ধেক খালে অর্ধেক ফেলায়। গরু দেখবেন এই খাবার একটু নিয়ে খালে ঝাড়া দেয়। কি কথা কইস না? গরু খাবারটা নিয়ে একটা ঝাড়া দিয়ে এদিক দিয়ে ফেলা, এদিক দিয়ে ফেলা, এদিক দিয়ে ফেলা। আর বান্দাই খাবার অর্ধেক নিয়ে অর্ধেক গরু গোশ এনে থয়, এনে থয়, এনে থয়, শেষে সোসাইটি খাওয়া যাবে না। না আর খেতে পারতিস না, খেতে পারতিস না, তুই নিছিস কে? কই না আর খেতে পারতিস না, খেতে পারতিস না, আই এম সরি, খেতে পারতিস না। হ্যাঁ, এইগুলো হচ্ছে তো। কমিউনিটি সেন্টারে আমি একদিন দাওয়াত খাইতে যাই, দেখলাম হা হা বাপ আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। আমি দুইটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যদিও এগুলি সামাজিক ব্যাধি। আমি দুইটা কথা আপনাদেরকে বলি। পৃথিবীতে আমার দিকে তাকান, ও আর শেষ, আমি আর বেশি লম্বা করব না। হ্যাঁ, একটা তো বাইজেই গেছে, আর বাদ নাই, একটু জিকির করামো, এরপরে ইনশাল্লাহ দোয়া করাম। তো খুব মনোযোগ দিয়ে, কিছু মানুষ আছে, এ আমার দিকে তাকারে, তোরা ছোট যারা আছো মুরব্বীরা একটু তাকাবেন দয়া করে। পৃথিবীতে কিছু মানুষ আছে খাবার খাওয়ার পরে হজম করার জন্য ওষুধ খায়, আবার কিছু মানুষ আছে দুমুঠো খাবারের জন্য দিক শূন্য হয়ে পাগলের মতো ঘুরে। বাজান, রিজিকটাকে নষ্ট করবে। আল্লাহ অনেক আদর করে বান্দার জন্য এটা তৈরি করে। এই যে খড়ের উপরে আপনারা বসে আছেন, এই খড় থেকে ধান হয়েছে। এই ধানটা তৈরি করার জন্য আল্লাহ কতটা হাত পরিবর্তন করছে একটু দেখেন তো। এই রিজিকটা আল্লাহ আপনার মুখ পর্যন্ত পৌঁছানোর জন্য একজন কৃষক থেকে ধান জমিন তৈরি করা থেকে শুরু করে ধান মারাই পর্যন্ত একজন কৃষকের মাথা থেকে পা পর্যন্ত ঘাম পড়ে পরিশ্রম রক্ত পানি হয়েছে।
তারপরে রিজিকটা আল্লাহ আপনার মুখের সামনে নিছে, বড় হতভাগা, বিসমিল্লাহ বলে নেই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে নেই, অর্ধেক খায় অর্ধেক ফেলাই দিয়ে শুষে ফেরেশতারা ল্যাংটা করে এমন ফিডাইব শুষে। ঢাকা শহরে একদিন কমিউনিটি সেন্টারে খাইতে যে তবা করছে, আমি বলছি না আমার আর দাওয়াত খাওয়া লাগবে না, আমি এরপর তো কোন দাওয়াত খাইতে যাই না, এটা খাওয়ার দরকার নেই, খালি খাবার নষ্ট করতেছে চারপাশ দিয়ে, আহা শুধু খাদ্য নষ্ট করতেছে, কি আফসোস উম্মতের জন্য, খাবার নষ্ট করতেছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খাবার কখনো নষ্ট করবেন না। রিজিক আপনি খাবার খেয়েছেন, যদি বাইসেন্স নাই পারেন তাহলে ওই খাবারটা পানির ভিতরে রাখবেন না, ওই খাবারটা আলাদা রেখে দিবেন। আপনার বাড়ির কুত্তা বিলাই এগুলি বন্য পশু প্রাণীর জন্য খাবারটা আপনি রেখে দিবেন, বাপ ওই খাবারটা আপনি তাদের জন্য বরাদ্দ করে দিবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। মোহতারাম, রিজিক অনেক দামি জিনিস। আল্লাহ বলছেন وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ আমি যাকে খুশি তাকে রিজিকের মালিক বানাই। বাপ, আমার জীবন থেকে বলি, আমার জীবনের মাদ্রাসার জীবনের এমন একটা পার্ট আসছিল, আমি 2 বেলা নসিব হতো, আর 1 বেলা আমার জুটতো না। মনে রাখবেন, 1 বেলা খাবার খাওয়ার মতো পয়সা আমার কাছে ছিল। এখন কত খাবার সামনে আসে, খাওয়ার টাইম পাই, বহু কোয়ালিটির খাবার আসে, বহু মানুষ খাওয়ানোর জন্য আগ্রহ করে ফোন করে সিরিয়াল করে তালিকা করে রাখে, সময় হয় না। কিন্তু এমন একদিন গেছে 1 বেলা খাওয়ানোর মতো পয়সা আমার কাছে থাকতো না, 2 বেলা খেতে, এরকম জীবন গেছে। আপনাদেরকে অনুরোধ করবো, রিজিক যাতে নষ্ট না করে। কখন আল্লাহর কাছ থেকে দিবে সিনাই নিবে আপনি বলতে পারবেন না, কখন দিবে আবার সিনাই নিবে বলা যাবে না। এর জন্য রিজিক পাওয়ার পরে আদবের সাথে বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর করবেন। যে আপনাকে খাওয়াবে আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ তৌফিক দিক। সবাই বলে না আমিন। 5টা মিনিট জিকির হবে। জিকির হবে কার? জোরে বলতে হবে। আমাদের এই জিকিরকে অনেকেই বাহানা বলে এবং বেদাত বলে, এবং এই জিকির করাটাকে অনেকেই খারাপ মনে করে থাকে। বাজান, জিকিরটা আল্লাহর। আন্না রাফআস সাউতি লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা। নবীর জামানাতে ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরাম জোরে জোরে জিকির করতেন। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আসেন জবানটা খুলে দেই, কাশি কুশি দিয়ে গলাটা সারাই নি, ঠিক আছে? এই মাদ্রাসার ছেলেদেরকে মোহাব্বত করবেন। একটা ঘটনা বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবীর জীবন মনে আসেনি আপনাদের? এটা বলে জিকিরে চলে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ গজল গাবো? আচ্ছা, ওই ঘটনার সাথে গজলটা গিয়ে যাবো ইনশাআল্লাহ, খুব মনোযোগ দিন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাত্রিবেলা, এই আমার দিকে তাকান ছেলেরা, তোমরাও যুবকরাও একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি 5টা মিনিট সময় হাতে চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আধা ঘন্টা নিবার যে 1.5 ঘন্টা নিয়ে ফেলাইছি, তারপর আপনারা উঠেন নাই যেহেতু, এর লেগে করছি। আর উঠে গেলে গা দোয়া করে দিতাম। খুব মনোযোগ দিন। স্বর্ণের এই ইয়াটা নিয়ে, কি কয়, প্রদীপটা নিয়ে সুলতান মাহমুদ গজনবী রাস্তায় বের হলেন। গভীর রাত্রিবেলা বের হতে 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 উনি একটা বাজারের মধ্যে ঢুকলেন। ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি। ওরে কান্ধে নিয়ে ভিক্ষার ঝুলি
বাস করে তারা গাছতলা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ইয়া হাবিবাল্লাহ কামলিওয়ালা ডাকে আপনার কৃত দাসে ডাকে আপনার কৃত দাসে শান্তি দাও মোর কলিজা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ইয়া হাবিবাল্লাহ কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। এই আমার দিকে তাকান, কাটিয়ে পড়ছিস কে? এই বয়সে যদি শীতে পড়িস তো বুড়া মানুষ কি করবো রে? দেখ দি দাদা এখনো শক্ত বইছে, সুজয়ে থাক, একবারে কাঠের মতো সুজয়ে থাকবে, নড়াচড়া করবি না। তোরা যদি হুয়ে পড়িস তো জাতি শুয়ে বুঝবি না। ওরা এই রাত পর্যন্ত বসে রয়েছে শুকরিয়া আদায় করতে হবে, ওরা বসে রয়েছে। কিন্তু ফুটবল খেলার দিন আরো বসেছিল সারা রাত, বিশ্বকাপের দিন তো আরো বসেছিল। কতটি তো ল্যাংটোয়ে ফল পাচ্ছে। কিরে তোর আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনার গ্রুপ তো ল্যাংটোয়ে ফল পাচ্ছে। আমি ওই চট্টগ্রাম থেকে ব্রাজিল যেদিন জিতছিল একটা খেলা, মাহফিল শেষ করিয়া আর একটা মাহফিল ধরবো বাইতুল ফালাতে। ওরে সর্বনাশ, কি যে তুফান! ব্রাজিল জিতার পরে কয়েকশো পোলাপান নাইমে কেউ প্যান্টে খুইলে জাঙ্গে পুরে খালি ঘুরাইতেছে মাথার উপর দিয়ে। আমি দিয়ে হাসতে হাসতে পারছিলাম, ওরে শয়তান, তুফান উঠে ফেলে একবারে। আমার গাড়ির পিছনে একটা বাজি ফুটাইছে, গাড়ির পিছনে একটা ফুটাইছে। আসা আমি কি তোরা এই কাম করিস নি, আমার যাইতে দে মাহফিল। এই যে বাসি দিয়ে ওরা কি আর হুশ আছে? তালের কোন তালের শেষ নেই, পাগল হয়ে গেল, জিতছে যে জিতছে, ওরে সর্বনাশ, হাই হাই। তারপরে আবার বাস, পরের তারিখে বাস চলে গেছে, বাস পুরে বাস গেছে। পরে দিই কান দে, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো, এই ছেলেপেলের অন্তরের ভিতর কি আসক্তি যে দল ঠকে গেছে ও কাঁদতেছে, দল জিতছে ও ল্যাংটুয়ে ফালাইতেছে। আর এক বেটা বিশ্বকাপ নিছে, আমার দেশে ল্যাংটুয়ে ফালাই লাভ কি? আর এক বেটা কোটি কোটি টাকা কামাই করছে, আমার দেশে গরু জবাইদের বিরিয়ানি খাওয়াই লাভ কি? ও খাওয়াইতেছে। এগুলো হলো অন্তরের আসক্তি। আসলে আসক্তি তো এখানে হওয়ার কথা না, আসক্তি হওয়ার কথা ছিল আল্লাহর ঘর মসজিদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আসক্তি তো হওয়ার কথা ছিল মা বাবার খেদমতের মাধ্যমে। ওর আসক্তি হবে মা যা বলবে তাই শুনবো, বাবা যা বলবে তাই শুনবো। ওর আসক্তি তো মায়ের মহব্বতের প্রতি হওয়ার কথা, কিন্তু এখানে নাই। মেশিন লেগে পাগল, ও যেমনি ল্যাংটা হয় ও এমনি ল্যাংটা হয়। 2 বিশ্বকাপ আগে খালি দিয়ে মাথার টাক। আমি একটা জিগে কিরে এত টাক কে? রোনালদো চুল ফেলাই দিছে, আমরাও ফেলাই দিছি, ফুটবল বানায় লাইছি মাথা। আগে যা ভালাই করছে, দেশে পাগল কত হয়েছে ভাই। খেতে চুল কাটতে একবার মাথা ফুটবল বানায় লাইছে, স্টেডিয়াম বানায় লাইছে, ওরাও স্টেডিয়াম বানায় লাইছে। এই অবস্থা তো কারেও আর শিখে আসক্তিতে ধরছে। এই শুনিয়া যান, আল্লাহ নবী বলেন আল মারু মা মান আহাব্বা, তুমি যারে মহব্বত করবে তার সাথে তোমার হাসন নাসর হবে। মেসিরে যদি ভালোবাসো তো মেসির লোকে কিন্তু হাসন নাসর হবে। এবার বুঝবা জ্বালা কারে কয়, হ্যাঁ বুঝবা জ্বালা কারে কয়। মেসির লোকে যদি হাসন নাসর হয় তাহলে জান্নাত হইতো না? কি কথা কর না কেন? কে হেতা কি মুসলমান? মুসলমান না তো, খ্রিস্টান না তো। হ্যাঁ তার পোলাপান আছে কয়টা জানোস নি? বিয়ে হইছে, বিয়ের আগে পোলাপান হয়ে গেছে, বিয়ের আগে 3টে হয়েছে, এখনো বিয়ে হইছে না, আগে 3টে হয়েছে। এখন কষে যে আগে যে 3টে হলো, 3টের জন্মের পরিচয় কি? বল
এই জন্য হিসাব করে ভালোবাসতে হবে। আপনি বাসেন, খেলা দেখেন, এটা খেলা আমিও দেখছি, আমি যে দেখছি তা না, কিন্তু আমি যে না দেখছি তা না, আমিও দেখছি। বলে হুজুর আমনু দেখেন, আমিও দেখছি, খেলা আমিও দেখছি। তো এরকম তোগর মতো পাগল না, মন চাইলে দেখলাম, না চাইলে না দেখলাম, ঠকলে ঠকুক গে, জিতলে জিতুক গে, আমার কি, আমার কি আপনি কোন দিলাম যেটি বিশ্বকাপ নাম আমি এই দল, যা সুবিধা জিন্দাবাদ, যেটি লোবো হেঁটেই লোবো, অসুবিধা কি, যেটি জিতবো এটা ভালো খেলে জিতছে, এত পাগল আর কি আছে। তবে বিশ্বকাপ খেলার দিন বরিশাল মাহফিল ছিল, সর্বনাশ, ওই দিন ইমানের পরীক্ষা হয়েছে, হাজার হাজার মানুষ মাহফিলে বসে রয়েছে। আমি বললাম খেলা দেখবেন না?